This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা একবার হেভিওয়েট প্রার্থীদের দিকে হেভিওয়েট ফাইট যেটা আছে সেদিকে এবার আমরা নজর রাখবো। বঙ্গযুদ্ধে এই যে আজকে 16 জেলায় জোর টক্কর চলছে, কোচবিহারে ফোকাসে, সেখানে উদয়ন গুহ, ফোকাসে রয়েছে নিশীথ প্রামাণিক, সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, দেখো, অন্যান্য যে সমস্ত বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে তার মধ্যে কিন্তু এই উত্তরবঙ্গের কোচবিহারের যে 9টি বিধানসভা কেন্দ্র রয়েছে সেখানেও রাজনৈতিক উত্তাপ তো রয়েছে। তবে ভোর থেকে বৃষ্টির কারণে এখানে আকাশ মেঘলা, রাজনৈতিক উত্তাপ থাকলেও গরমের কিন্তু দাপট সেভাবে নেই। আর তার জন্য এই মুহূর্তে কোচবিহার শহরের একেবারে যে একটি মডেল বুথে রয়েছে, আমার ক্যামেরা পার্সন কুণালকে বলবো একটু দেখানোর জন্য, একটি মডেল বুথে আমরা এই মুহূর্তে রয়েছি। এখানে ভোটারদের সেভাবে উপস্থিতি দেখা না গেলেও কমিশনের যে তৎপরতা, প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে অন্যান্য পোলিং অফিসাররা বা সমস্ত রাজনৈতিক দলের যারা এজেন্টরা রয়েছেন তাদের উপস্থিতিতে কিন্তু মক পোলিংয়ের যে প্রসেস সেটা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং নির্বাচন কমিশনের এবারের এই নির্বাচনকে কেন্দ্র করে যে নজিরবিহীন নিরাপত্তার যে ব্যবস্থা, সেই নিরাপত্তার আটশোর ছবিটা কিন্তু এখানেও একেবারে স্পষ্টভাবেই দেখতে পাওয়া যাচ্ছে। চারিদিকে একেবারে সিসি ক্যামেরার নজরদারি, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপস্থিতি দেখতে পাচ্ছি আমরা। কোনো রকম কোনো রাজ্য পুলিশ বা অন্য কোনো কারোর কিন্তু উপস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে না। এমনকি যারা ভোটাররা রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যেই 2-1 করে আসতে শুরু করেছেন এবং রাজনৈতিক দলের যারা এজেন্টরা রয়েছেন তাদেরকেও কিন্তু একেবারে নির্দিষ্টভাবে কমিশনের যারা দায়িত্বপ্রাপ্ত এখানে রয়েছেন, প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছেন তারা নির্বাচন কমিশনের যে গাইডলাইন সেই গাইডলাইন বুঝিয়ে দিচ্ছেন এবং তার মধ্যেই দেখতেই পাচ্ছ তুমি মক পোলিংয়ের প্রসেস চলছে এবং এই মক পোলিংয়ের প্রক্রিয়া শেষ হওয়ার পরেই কিন্তু নির্ধারিত যে সময় রয়েছে সকাল 7টা থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হবে এবং এই গোটা কোচবিহার শহরে কিন্তু 146 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এবং তার আপনারা কি ভোট দেওয়ার জন্য? আমি ভোটার। আচ্ছা, একেবারে সকাল সকাল? হ্যাঁ, একেবারে সকাল সকাল ফাঁকা থাকবে, বৃষ্টি হচ্ছিল, মর্নিং ওয়াক করতে করতে চলে এলাম, ভোটটা দিয়ে চলে যাই। আচ্ছা, হ্যাঁ, বৃষ্টি হওয়ার কারণে তো সেভাবে গরমের সেভাবে হ্যাঁ, খুব ভালো ওয়েদার হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর, বৃষ্টিটা থেমেও গেল। কোনো রকম কোনো অশান্তির আশঙ্কা কি থাকছে? না না না, আশা করি কোনো রকম অশান্তি হবে না। আর তাছাড়া এবার কেন্দ্রীয় বাহিনী আছে প্রচুর সংখ্যায়, প্রচুর সংখ্যায় আছে এবং তাইনাত আছে রীতিমতো। হ্যাঁ, খুব ভালো, সকাল থেকে আমি দেখছি ডিউটি করছে। একেবারে রাস্তায় আমরাও কিন্তু ঘুরে বেড়াচ্ছি সম্প্রতি, সেখানে আমরা আপাতত ধন্যবাদ সবাইকে। আমি একবার বাঁকুড়ার ইন্দাসের দিকে নজর রাখি। বাঁকুড়ার আছে 12টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ হতে চলেছে, আর কিছুক্ষণের মধ্যেই সেই ভোট গ্রহণ শুরু হবে। মনোতোষ, ছবিটা কি? দেখো, একেবারে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এখানে। ইন্দাসের আকুই এই মুহূর্তে আমি রয়েছি এবং সকাল থেকে কিন্তু যেটা দেখছি যারা ভোট দিতে আসবেন তারা কিন্তু এসেছেন, লম্বা লাইন পড়ে গেছে সকাল থেকেই। প্রত্যেকেই চাইছেন যে সকাল সকাল ঠান্ডায় ভোটটা দিতে, কারণ যত বেলা বাড়বে তত আবহাওয়ার দাপট বাড়বে, গরম বাড়বে। সে কারণে কিন্তু সকালে যারা ভোটদাতা তারা কিন্তু সকাল থেকে লাইনে এসছেন, লাইনে দাঁড়াচ্ছেন। এবং নিরাপত্তা ব্যবস্থা যদি বলি, গোটা কেন্দ্রটি 178 এবং 179 নম্বর বুথে আমি এই মুহূর্তে রয়েছি আকুইয়ে, এবং সেখানে গোটা বুথটি কিন্তু যারা কেন্দ্রীয় বাহিনী তাদের দখলে রয়েছে এবং রাজ্য পুলিশ তাদেরও কিন্তু ভেতরে প্রবেশের কোনো রকম প্রবেশাধিকার নেই। যারা রাজ্য পুলিশ রয়েছে তারা কিন্তু বাইরে থেকে রয়েছে, বাইরে লাইন কন্ট্রোল করছে। এবং এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে সাধারণ মানুষজন যারা ভোটদাতা তারা কিন্তু সকাল থেকে এসে লম্বা লাইনে দাঁড়িয়েছেন। এবার চেষ্টা করবো কয়েকজনের সঙ্গে কথা বলার। তারা সকাল সকাল লাইনে দাঁড়িয়ে কেন? এই তো প্রচণ্ড রোদের তাপ, তার থেকে বাঁচার জন্য যতটা তাড়াতাড়ি পারা যায় নির্বিঘ্নে ভোটটা দিয়ে আমি বেরিয়ে যেতে পারি। একই সঙ্গে দেখাই যারা পুরুষ ভোটার রয়েছেন তো আর বটে, কিন্তু তার সঙ্গে মহিলা ভোটার যারা রয়েছেন তারাও কিন্তু সকাল থেকে লাইনে দাঁড়িয়েছেন। সকাল থেকে লাইনে কি করেন? গরমের জন্য, রোদের জন্য। তো সকালে ঠান্ডা ভোটটা দিয়ে চলে যাবো। প্রচুর তো লাইন তো বড় লাইন আছে দেখছি। দেখো, অনেকেই আছে, দেখো তোমার লাইনটা একবার দেখাই। সকাল থেকে কিন্তু লম্বা লাইন পড়েছে। যারা বাড়ির মহিলারা রয়েছেন তারা সকাল থেকে এসে লাইনে দাঁড়িয়েছেন, সকালেই চাইছেন তাদের নিজের ভোটটা সকালে দিয়ে যেতে। একজন প্রবীণ মানুষ, আপনি এত সকালে কি গরমের জন্য? হ্যাঁ, গরমের জন্য। তো কতক্ষণ লাইনে দাঁড়িয়ে আছেন? এইখানে কেন? এখনো তো ভোট শুরু হয়নি। না। কি ভাবছেন, মানে কখন তাড়াতাড়ি ভোট দিয়ে যাবেন? হ্যাঁ। দেখো, প্রত্যেকেই চাইছে যে গরমের হাত থেকে বাঁচতে সকাল সকাল তারা লাইনে দাঁড়িয়েছেন এবং সকাল লাইনে দাঁড়িয়ে। যে ভোট কেন্দ্রের সামনে তুমি রয়েছো, বুথের সামনে আমরা দেখতে পাচ্ছি মহিলা পুরুষ উভয়ের একটা লম্বা লাইন। সকাল থেকেই আমরা বিভিন্ন জেলার ভোট কেন্দ্রগুলোতে আমরা দেখছি সেখানে
কোথাও ভোটারদের লম্বা লাইন, কোথাও এখনো মক পোল চলছে, কোথাও এখনো পর্যন্ত কোনো ভোটারই গিয়ে পৌঁছয়নি। নাকা চেকিং এ কেন নেই মহিলা কনস্টেবল? প্রতিবাদে রাতভর রাস্তায় বসে অবরোধে তৃণমূল সাংসদ মিতালি বাগ। গতকাল চন্দ্রকোনা থেকে ফেরার পথে নাকা চেকিং এ সাংসদদের গাড়ি আটকানো হয়। অভিযোগ, মহিলা কনস্টেবল ছাড়াই চেকিং করা হয়। প্রতিবাদে পশ্চিম মেদিনীপুর হুগলি বর্ডারে রাজ্য সড়কে বসে প্রতিবাদে মিতালি বাগ। ভোটের আগে সিপিএম তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্রের আকার নেয় ডোমকলের রায়পুর। শাসক বিরোধী কোন্দলে গুরুতর আহত 3 জন। ভোটের আগে রাতে ভোটারদের সঙ্গে কথা বলতে যান তৃণমূল কংগ্রেস কর্মীরা, তখনই তাদের উপর হামলার অভিযোগ সিপিআইএম এর বিরুদ্ধে। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ সিপিআইএম এর। দিকে নজর রাখবো, তার আগে আপনাদের জানাই শুভেন্দু অধিকারী তিনি ইতিমধ্যেই বাড়ি থেকে বেরিয়েছেন। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন আমরা নজর রাখি। अच्छा होगा मुझे जाने दीजिए, मेरा क्षेत्र में जाना पड़ेगा, वोट डालना पड़ेगा। আমরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শুভেন্দু অধিকারী বাড়ি থেকে বেরোলেন তিনি, তারপরেই হয়েছিলেন তিনি সাংবাদিকদের মুখোমুখি। নন্দীগ্রামে তিনি যাচ্ছেন এবং তার আগেই সাংবাদিকদের মুখোমুখি হলেন শুভেন্দু অধিকারী। হাই ভোল্টেজ যে সমস্ত কেন্দ্র এবং হেভিওয়েট যে সমস্ত প্রার্থীরা রয়েছে তার মধ্যে নন্দীগ্রাম এবং শুভেন্দু অধিকারী অন্যতম। এবং বাড়ি থেকে বেরোনোর পরই সাংবাদিকদের মুখোমুখি তিনি। मेरा क्षेत्र में जाना पड़ेगा, वोट डालना पड़ेगा। আমরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আর এই প্রথম দফার ভোটের আগে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে সেখানে চরম একটা উত্তেজনা হয়। বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বসুর উপর হামলা চালানো হয়েছে বলে দাবি পদ্ম শিবিরের। দলীয় কর্মীর বাড়িতে গেলে তার উপর হামলার অভিযোগ তৃণমূল কাউন্সিলর উজ্জ্বল তারের বিরুদ্ধে। অন্যদিকে অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেসের দাবি, নির্বাচনী বিধি ভঙ্গ করে এলাকায় টাকা বিলি করছিলেন বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বোস। স্থানীয় মানুষজনই তার পথ আটকায় এবং ঘটনার পরে বিজেপি তৃণমূল দুপক্ষই থানায় ও নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করে। কর্তা আছে ওয়ার্ড প্রেসিডেন্ট, তো ওর বাড়িতে আমি গেছি। আমি যখন বেরিয়ে আসছি তখন চিৎকার করে উজ্জ্বল তর কাউন্সিলর, সে বলছে হ্যাঁ আপনি ক্যাম্পেন করতে আসছেন না। ক্যাম্পেন মূর্খ, কতগুলো ক্যাম্পেন আছে। ক্যাম্পেন কি কার্যকর্তার বাড়িতে গিয়ে ক্যাম্পেন করে? আমার যাদের বাড়িতে গেছি তাদেরকে শাসাচ্ছে। এখন আমরা বারবার বলছি যে এই পরিবেশ থাকলে পরে নির্বাচন হবে না, তাই আমরা আজকে পুলিশের কাছে এসেছি আমরা কমপ্লেন করার জন্য। ওকে সবাই মিলে গেলাম, গিয়ে দেখি হ্যাঁ হাতের মধ্যে ব্যাগ আছে, 500 টাকার বান্ডিল হাতের মধ্যে নিয়ে উনি আবার আরেকজন ডায়েরিতে লিখছে টাকা বিলি করার জন্য। তারা ডায়েরিতে বিলি করছে, ডায়েরিতে লিখছে টাকা বিলি করার জন্য। তখন দেখি যে আমরা যখন গেলাম গিয়ে বললাম যে এটা কি হচ্ছে, আপনি এখানে এখন নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করছেন কেন? কারণ আপনার প্রচার তো কালকে শেষ হয়ে গেছে, আপনি এখন কেন? বলে আমার সহকর্মীর বাড়ি আসছি। আরে সহকর্মীর বাড়িতে কি টাকা বিলি করার জন্য আসতে হয়?